তোমরা যারা ভার্ব ফর্মসের প্রশ্ন সলভ করতে পারো না তারা বুঝে নাও কীভাবে সলভ করতে হবে। এইখানে আমি 4 রকমের কনসেপ্ট লিখে রেখেছি। ওই ওপরে দেখতে পাচ্ছ এস আর পি লেখা আছে, 1 2 3 লেখা আছে। 1 মানে ফার্স্ট পারসন, 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, এস মানে সিঙ্গুলার, পি মানে প্লুরাল। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট আর প্লুরাল সাবজেক্ট হয় আই আর উই। সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট হয় ইউ। আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় হি সি ইট দিস দ্যাট, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো একটা কাজের নাম। আর থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট হয় দে দিস দোজ, দুজন ব্যক্তি বা দুটো বস্তুর নাম। তাহলে তোমাদেরকে এই কোন সাবজেক্ট কোন পার্সনের হয় সেটা মনে রাখতে হবে। তারপরে মনে রাখতে হবে কোন সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। বাকি সব সাবজেক্টের সঙ্গে শুধু ভার্বের ফার্স্ট ফর্মে বসে, এতে এস বা ইএস যোগ হয় না। আর তৃতীয় কনসেপ্ট হচ্ছে থার্ড পারসন সাবজেক্টের সঙ্গে হ্যাজ যোগ করতে হয়, বাকি সব সাবজেক্টের সঙ্গে হ্যাভ যোগ করতে হয়। ফোর্থ কনসেপ্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ডাস যোগ করতে হয়, বাকি সব সাবজেক্টের সঙ্গে ডু যোগ করতে হয়। তাহলে তোমরা জানলে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে হ্যাজ যোগ করতে হয় আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ডাস যোগ করতে হয়। যদি এই 4টে কনসেপ্ট মনে রাখতে পারো তাহলে এই সব প্রশ্ন তোমরা সলভ করতে পারবে। কীভাবে সলভ করবে দেখো, হার্ড ওয়ার্ক হেল্পস টু গেট সাকসেস। হার্ড ওয়ার্ক সাকসেস পেতে সাহায্য করে। এবার হার্ড ওয়ার্ক এটা একটা কাজ বোঝাচ্ছে, মানে এটা ফার্স্ট পারসন সাবজেক্ট হবে না, সেকেন্ড পারসন সাবজেক্ট হবে না, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে কি বসে দেখো, এখানে লেখা আছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে তোমরা এখানে কোনটা বসাবে, হেল্প বসাবে না হেল্পস বসাবে? এখানে হেল্পস বসাবে। দ্বিতীয় প্রশ্নটা দেখো, আয়ের সঙ্গে এম হয়, তোমরা সবাই জানো। মাইক হ্যাভ গট এ ব্লু শার্ট,